আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। রিভার্স ফরওয়ার্ড কানেকশন কিভাবে করতে হয় তো দেখুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে হয়। সো সেই জন্য আমার প্রয়োজন তিনটি সুইচ। এর মধ্যে একটি হচ্ছে রিভার্স সুইচ, একটি ফরওয়ার্ড ও একটি স্টপ সুইচ। প্রয়োজন হবে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমি প্রয়োজনীয় মালামালগুলো নিয়ে আমি ছোট ছোট তারের শর্ট পিস টুকরা করে নিলাম। এগুলো আমি পর্যায়ক্রমে লাগিয়ে দিচ্ছি। দেখুন, একটির কয়েলের থেকে নিয়ে আরেকটির এনসি কানেকশনে লাগিয়ে দিচ্ছি এবং আরেকটির কয়েল থেকে নিয়ে আরেকটির এনসিতে নিয়ে দিচ্ছি এবং অপর পাশে এনোডটা নিয়ে এনসিতে এবং এনসিটা নিয়ে এনোতে লাগিয়ে দিব। তাতে হবে কি, ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটা কখনো একসাথে ধরবে না এবং যখন যে সুইচ প্রেস করব সেটাই কিন্তু ধরবে। তো দুইটা সুইচ একসাথে প্রেস করলে কিন্তু ধরবে না, একটাই চলবে। সো স্টপ সুইচ প্রেস করলে স্টপ হবে। তো সেই সিস্টেমটি করতেছি। এভাবে আপনারা কাজ করলে রিভার্স ফরওয়ার্ড কানেকশন করতে পারবেন। দেখুন, আমি এটার এনো এনসির থেকে এটার এনোতে দিছি এবং এটার এনসির থেকে এটার এনোতে দিছি। তো একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি এনো একটি এনসি থাকে। তো এইখানে দেখুন, আমি ইউজ করছি এভাবেই, একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি নিয়ে আর একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে লাগিয়ে দিছি। তো এখন আমি একটি ইন লাইন দিলাম সুইচে, স্টপ সুইচের ইনপুটে। এই ব্লু কালারের কেবলটা হচ্ছে ইন এবং রেড কালারের কেবল এটা আউট। এটা নিয়ে আমরা একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে লাগিয়ে দিব বা এনসিতে, যেটাতেই দিতে পারবো। তো দেওয়ার পরে আমি আবার এখান থেকে লাইন জাম্পারিং করে আরেকটির এরকম এনসিতে লাগিয়ে দেব। তো দুইটারই এনসিতে কানেকশন লাগানো হলো। এখন আমাদের বাকি আছে হচ্ছে এনো টার্মিনালটা। তো এই এনো টার্মিনালটা দেখুন আমরা নিয়ে A1-এ লাগিয়ে দিলাম এবং এটার A1 থেকে নিয়ে এ পাশের এনো টার্মিনালে লাগিয়ে দেব। দেখুন, মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষের দিকে, আর একটু কাজ বাকি আছে। এখন আমরা সুইচিংয়ের কানেকশনগুলো করব, কেননা সুইচের কানেকশন তো এখনও দেওয়া হয় নাই। তাই আমরা রিভার্স এবং ফরওয়ার্ড এগুলোই থেকেই নিব, বাট এখানে আমাদের পাওয়ারটা নিতে হবে। পাওয়ার নেওয়ার জন্য স্টপ সুইচের থেকে দুটি তার বের করে নিলাম। দুটি তার এখন একটা রিভার্সে ও আর একটা ফরওয়ার্ডের সুইচের ইনপুটে দিয়ে দিব। এরপরে আমরা এই রিভার্স এবং ফরওয়ার্ড দুটি সুইচ থেকে দুটি তার বের করে নিয়ে আসব। দুটি তার বের করে নিয়ে এসে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে লাগিয়ে দেব। তো দেখুন কিভাবে এটি আমরা করি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করেই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এর কেবল কয়েলের কানেকশনে লাগিয়ে দিলাম এবং আরেকটি তার আমরা এখন সুইচের আউটপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের আরেক A1-এর টার্মিনালে লাগিয়ে দিব। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আর ওই পাশে ব্ল্যাক কালারের যে তারটা দেখতে পাচ্ছেন লম্বা, ওটা হচ্ছে নিউট্রাল লাইন। A1 ও A2 দুইটারই A2 শর্ট করে দিয়েছি। আমাদের প্রাথমিক কাজ শেষ। আমরা পাওয়ার দিলাম। দেখুন, ম্যাগনেটিক কন্ডাক্টরের দিকে একটু খেয়াল করুন। দেখুন ধরতেছে, যখন যেটা চাপ দিতেছি সেটাই কিন্তু ধরতেছে, আর একটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা কানেকশনগুলো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও একটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।